তাহলে আমরা আজকে শিখবো হলো মেইল মার্জ। মেইল মার্জটা কি জিনিস? মেইল মার্জ হলো একটা চিঠি অনেক লোকের কাছে পাঠানো, একটা চিঠি অনেক লোকের কাছে পাঠানোর যে পদ্ধতি সেটাই হলো মেইল মার্জ। অফিসিয়াল ভাবে হইতে পারে, দাওয়াতের জন্য হইতে পারে, ব্যক্তিগতভাবে। এই জন্য আমরা প্রথমে চলে যাব স্টার্ট মেইল মার্জ লেটার। এখান থেকে চলে যাব সিলেক্ট রেসিপিয়েন্ট। আগে চিনতে হবে হোয়াট ইজ রেসিপিয়েন্ট। রেসিপিয়েন্ট অর্থ কেউ জানি? না জানলে নাই, আমি বলে দিচ্ছি। রেসিপিয়েন্ট অর্থ হলো প্রাপক। যদি আগের থাকতো তাহলে ইউজ এক্সিস্টিং লিস্ট এখান থেকে চলে যেতাম। যেহেতু আগের আমরা নাই ধরে নিলাম, এখন আমরা টাইপের নিউ লিস্টে চলে যাব। এখানে আমাকে অনেকগুলি কলাম দিয়ে দিছে। এই এতগুলি কলামে আমার চিঠিপত্র লিখতে গেলে অনেক সময়ের দরকার, আমরা এতগুলি নেব না। এই জন্য এইরকম কোনো কিছুকে আমরা যদি সংক্ষিপ্ত করতে চাই, এই জন্য আমরা চলে যাব কাস্টমাইজ। কাস্টমাইজের মাধ্যমে আমাদের পছন্দ মতো এখান থেকে যা যা প্রয়োজন সেগুলি রাখবো, আর বাকিগুলি একটা একটা করে ডিলিট করে দেব। ডিলিট করার সময় আমাকে জিজ্ঞেস করবে একবার করে যে আপনি কি এটা ডিলিট করবেন। হোম ফোন, তারপরে কান্ট্রি আর রিজিয়ন, এটারও দরকার নাই আমাদের। তারপরে জিপ কোড, এটাও লাগবে না আমাদের। তারপরে স্টেট লাগবে না, সিটিটা লাগবে, সিটিটা থাক। অ্যাড্রেস লাইন 2 দরকার নাই, অ্যাড্রেস লাইন 1 লাগবে আমাদের। এটাকে রিনেম করব, রিনেম করে শুধু অ্যাড্রেস লাগবে। এই জন্য আমরা এখান থেকে এই লাইন টাইন এগুলি মুছে দিয়ে, এখানে একটা জিনিস ভালো করে আমার খেয়াল রাখতে হবে, আমরা যদি এরকম ফাঁকা দিয়ে যাই তাহলে সে নিবে না, ফাঁকা যেন কোনো রকমই না থাকে। অথবা ফাঁকার বদলে আরও একটা চিহ্ন আছে কোম্পানি নেম, এটা আমার দরকার নেই। তারপরে আছে লাস্ট নেম, এটা আমার দরকার নেই। আসছে ফার্স্ট নেমের জায়গায় শুধু নেম দেব, রিনেম দেব, দিয়ে এই যে ফার্স্ট শব্দটা এখান থেকে কেটে দেব। কোনো রকমে ফাঁকা দেওয়া, যেমন এখানে ফাঁকা দিলাম নিবে না, বা এরকম কোলন দিলে নিবে না, কমা দিলে নিবে না, এগুলো কিছুই দেব না, শুধু নেমটা রেখে দেব। আর কি রাখবো? টাইটেলটাও এখান থেকে ডিলিট করে দিয়ে দেব। এখন আমার কয়টা কলাম আসছে? 3টা আসছে। এতক্ষণ অনেকগুলি ছিল। ওকে করে দিয়ে আমরা এখানে ডাটা এন্ট্রি শুরু করে দেব। ডাটা এন্ট্রি করতে সময় আমরা কতজনের লিস্ট তৈরি করবো বলছিলাম? 100 জন। কিন্তু 100 জনের লিস্ট তৈরি করতে তো প্রচুর সময় দরকার। আমরা এখন আপাতত 4 জনের নাম এন্ট্রি দিব। 4 জনের মধ্যে আমরা ধরে নিলাম প্রথম ব্যক্তির নাম হলো এ, তার অ্যাড্রেস হলো AA, তার সিটি হলো 3টা এ। নিউ এন্ট্রি দিয়ে আরেকটা চলে যাব। তার নাম, তারটা অনুরূপভাবে আমরা দিলাম বি, তারপরে ট্যাব দিয়ে 2টা বি, তারপরে 3টা বি দিয়ে দিলাম সিটিকেও। তারপরে আবার ট্যাব দিলেও হবে, আবার নিউ এন্ট্রি দিলেও হবে। একটা দিয়ে আমরা চলে যাব। নিউ এন্ট্রি 2টা দিলাম, এখানে দিলাম 3টা। তারপরে তারপরে আবার আমরা নিউ এন্ট্রি দিলাম, নিউ এন্ট্রি দিলে ডি দিলাম। ট্যাব দিয়ে যাইতে পারি ডি, আমরা এখান থেকে ডি দিতে পারি, এখান থেকে 2টা ডি দিতে পারি, এখানে গিয়ে 3টা ডি দিলাম। আমরা একটা জিনিস খেয়াল রাখবো, নিউ এন্ট্রি দিয়ে কোনো সময় এটাকে ফাঁকা রেখে যাব না। এটাকে কি করব? ডিলিট এন্ট্রি দিয়ে ফাঁকাটা আমরা মুছে দিয়ে তারপর ফাঁকা যেন না যায়। ওকে করার সাথে সাথে আমার কাছে একটা সে নাম চাইবে, কারণ সে এই নামের মধ্যে ওটা থেকে যাবে, আর ভবিষ্যতেও ব্যবহার করতে পারবো আমরা, ভবিষ্যতেও ব্যবহার করতে পারবো। আবার কি করতে পারবো? বর্তমানে সে কম্পিউটার নিজে নিজে এটাকে ব্যবহার করবে। এই জন্য এই নামটা আমরা এখানে দিয়ে দিলাম, যে এখানে সেভ বাটনে করে লিস্ট বলে আছে অলরেডি। তো আমরা এটাকে যে কোনো একটা নাম দিয়ে রেখে দিলাম, ধরো নো দিয়ে 88 দিয়ে দিলাম। 88 কই? হ্যাঁ, এখানে 88 দিয়ে দিলাম, দিয়ে সেভ দিয়ে দেবে। একটা যে কোনো একটা নাম দিলে হলো, সেটা রেখে দিই। এখন চিঠি লেখা শুরু করতে গিয়ে আমরা ইনসার্ট মার্জ ফিল্ড, এই ঠিকানার জন্য আমরা এখান থেকে মার্জ ফিল্ড ধরে নিয়ে আসবো। নেমটা প্রথমে নিয়ে আসবো, আনার পরে এন্টার দিয়ে নিচে নামবো, নামার পরে আবার আনবো অ্যাড্রেস, তারপরে আবার এন্টার দিয়ে এখান থেকে ক্লোজ দিয়ে এটাকে মুছে দিলাম, এন্টার দিয়ে নিচে এসে আবার এখান থেকে চিঠিটা নিয়ে আসলাম। তো চিঠি লেখার সময় আমরা কি লিখবো?
ডিইআর ডিআর ডিআর দিয়ে তো ওই যে ব্যক্তির কাছে যাবে তার নামটা দিলে ভালো লাগবে না, এই জন্য আবার ইনসার্টে চলে যাব, এখান থেকে আবার নেমটা নিয়ে আসবো, আনার পরে এন্টার দিয়ে নিচে এসে তারপরে আমরা আমাদের কি চিঠিটা লিখে দিব। এখানে আমরা এত বড় চিঠি লিখবো না, আমরা একটু হায়ার করে নিয়ে আসি নাকি, হ্যাঁ কিভাবে আনবো, আমরা এত বড় একটা ইনভাইটেশন লেটার এখান থেকে নিয়ে চলে যাব এখান থেকে, হ্যাঁ কোথায় নিয়ে যাবো এটাকে, এখানে ইনভাইটেশন লেটারটা আমাদের হয়ে গেল, ঠিক আছে। ডিয়ার তো লিখে দিতে উপরে, নেম হয়ে গেছে এখানে, সিনসিয়ারলি ইউর নেম, এখানে আমরা নামটা দিয়ে দিব আর অর্গানাইজেশন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে দিয়ে আমরা এটাকে একটু জাস্টিফাই করে নেই। এখন আমার ঠিকানা ঢুকানো হয়ে গেল, 4টা ঠিকানা আমাদের রেডি আছে, 4টা ঠিকানার জন্য কয়টা পেজ হবে, 4টা পেজ হবে। আবার এমন সুন্দর করে ভাঁজ করবো, চলো আগে আমরা এটাকে আগে এইখানে আসো, দেখো এখানে লেখা আছে ফিনিশ এন্ড মার্জ। ফিনিশ এন্ড মার্জ বললে সে কি করবে, একটা ঠিকানা নিবে, একটা চিঠি নিবে, নিয়ে এটাকে একটা পাতা বানাবে। 2 নম্বরে কি নিবে, বি বি লোকের জন্য ঠিকানাটা নিবে, নিয়ে এখান থেকে একটা চিঠি কপি নিয়ে আসবে, নিয়ে একটা হয়ে গেল, 2টা হয়ে গেল। 3 নম্বরে কি নিবে, সি নিবে। 4 নম্বরে কি নিবে, ডি নিবে। চলো আমরা এখান থেকে ফিনিশ এন্ড মার্জে ক্লিক করার পরে এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্ট আমরা আগে একবার দেখবো, নাহলে প্রিন্ট দিলে ডাইরেক্ট প্রিন্ট হয়ে যাবে, প্রিন্টের তো দরকার নেই এখন, সেন্ড ইমেল দিলে ওইভাবে যাবে। আপাতত আমরা এডিট ইন্ডিভিজুয়াল ডকুমেন্টসে ক্লিক করি, অল হইলে অল, বা 1 থেকে 2, 1 থেকে 3, আর অল হইলে তো সবই নিয়ে আসবে। ওকে করার সাথে সাথে আমরা রেজাল্টটা পেয়ে যাব। প্রথম ঠিকানায় ছিল এ এর নাম, এই জন্য ডিআরএ আসছে। এখন আমরা 2 নম্বর পেজে চলে যাব, গিয়ে দেখো বি এর সাথে ডিআর বি, 3 নম্বর পেজে এ এর সাথে ডিআর সি, 4 নম্বর পেজে ডি এর সাথে ডিআর সি। এইভাবে আমরা প্রিন্ট করব, আর এক রকমের খাম পাওয়া যায়, উপরে ঠিকানার জায়গাটা ফাঁকা থাকে, এমনভাবে ভাঁজ করব যেন ঠিকানাটা দেখা যায়। আঠা দিয়ে লাগায়া পোস্ট অফিসে চলে যাব, গিয়ে মেশিনের ভিতরে দিয়ে দিবে, তাপ পড়ে যাবে, ঠিকানা দেখে পোস্ট অফিস চলে যাবে। এই হলো আমাদের মেইল মার্জের কাহিনী।